বন্ধুরা, ওয়েলকাম করছি সবাইকে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো কথা বলবো ভারত এবং অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট ম্যাচ নিয়ে। তোমরা সবাই জানো যে বর্ডার গাভাস্কার ট্রফি নিয়ে এই মুহূর্তে 5 ম্যাচের একটা সিরিজ হবে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে। অস্ট্রেলিয়ায় ম্যাচগুলো হবে প্রত্যেকটায়। তো এখানে হচ্ছে মেইন কথা যে ভারতের জন্য এই সিরিজটা কিন্তু একটা WTC ফাইনাল খেলার জন্য একটা সেমিফাইনাল ধরতে পারো। সো ভারতের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ সিরিজ হতে চলেছে, যেখানে 5টার মধ্যে 4টা ম্যাচ জিততে হবে ভারতকে। 4-1 ব্যবধানে ভারতকে জিততে হবে এবং ম্যাচটা চার ম্যাচ জিতলেই কিন্তু ভারত WTCর ফাইনাল খেলতে পারবে। এবং এটা অত্যন্ত শক্তিশালী একটা সিরিজ হতে চলেছে এবং অস্ট্রেলিয়ার সাথে, যেখানে অস্ট্রেলিয়ার মতো টিমকে হারানো একদমই অসম্ভব 4-1 ব্যবধান। তো একটা সহজলভ্যভাবেই বোঝা যায় যে ভারতের জন্য খুব একটা কঠিন এবং গুরুত্বপূর্ণ সিরিজ হতে চলেছে। আর হচ্ছে এই খেলাটা আগামীকাল 22শে নভেম্বর বাংলাদেশ সময় সকাল 8টা 20 মিনিট। প্রথমে জানাবো সবাইকে খেলাটা দেখার আমন্ত্রণ। তো এই সিরিজে হচ্ছে দুই দলেরই স্কোয়াড নিয়ে আলোচনা করতে চাই, যেখানে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে টিম ইন্ডিয়া। রোহিত শর্মা তার ব্যক্তিগত কারণের জন্য তিনি প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন, অর্থাৎ নিজেকে সরিয়ে নিয়েছেন। তো তার পরিবর্তে ক্যাপ্টেন্সি দায়িত্ব দেওয়া হয়েছে জাসপ্রীত বুমরাহকে। তিনি মূলত অসাধারণ বোলার, অনেকদিন ধরেই কিন্তু ভারতকে সার্ভিস দিয়ে যাচ্ছেন, আমরা সবাই জানি। তো তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এমনকি তাছাড়া সব প্লেয়ারেই আছে, যদিও অনেকের কিন্তু একটা ইনজুরির প্রবণতা আমরা খবরে পেয়েছি। তো তারপরেও কিন্তু আশা করা যায় একটা ভালো স্কোয়াড তারা দিয়েছেন। শুধুমাত্র রোহিত শর্মা নেই, তো বিরাট কোহলি, ঋষভ পান্ট, রাহুল এরা সবাই আছে। তো অবশ্যই খেলাটা ভালো হবে আশা করা যায়। তো বাংলাদেশের কালকে কিন্তু খেলা আছে অস্ট্রেলিয়ার বিপক্ষে, প্রথম টেস্ট। সেটা হচ্ছে বাংলাদেশ সময় রাত 8টায়, অর্থাৎ 8টা 20 মিনিটে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টেস্টটা হবে। আমি প্রথমে সবাইকে ওই খেলাটাও দেখার আমন্ত্রণ জানাই, যেহেতু বাংলাদেশের খেলা। তো অবশ্যই কিন্তু ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া খেলাটা জমজমাট হবে এবং আমরা এনজয় করতে পারবো। অসাধারণ ম্যাচ হবে কিন্তু 5 ম্যাচ সিরিজের জন্য দুই দলেরই কিন্তু এই সিরিজটা ইম্পর্টেন্ট। সো শক্তিশালী দল দুটোই, কেউ কাউকে ছাড় দিবে না। অসাধারণ একটা খেলা আমরা উপভোগ করতে পারবো। এত বড় একটা গুরুত্বপূর্ণ সিরিজের জন্য কিন্তু ম্যানেজমেন্ট বুমরাহকে ক্যাপ্টেন্সির দায়িত্ব দিয়েছে। এখন দেখার বিষয় হচ্ছে যে বুমরাহ কেমন ক্যাপ্টেন্সি করতে পারে একটা বড় সিরিজে, তার কতটুকু দক্ষতা রয়েছে সেটাই এখন দেখার বিষয়। বোলিংয়ে তো দক্ষতা তার আকাশচুম্ব। তো এখন পুরো টিমকে সে দেখভাল করবে, পুরো টিমের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। এখন দেখার বিষয় যে বুমরাহ কেমন করতে পারে, সেটাই এখন দেখার বিষয়। তো আজকে এই পর্যন্তই। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলো। বাই।